আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মণিদীপা দেব। আজকের বিশেষ বিশেষ খবর হলো, কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি, শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বড়ার অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এক বৈঠকে অংশগ্রহণ, জাতীয় ক্রীড়ায় আসামের ভারোত্তোলক মৃদুস্মিতা বড়ুয়ার আজ রূপোর পদক অর্জন, জাতীয় ক্রীড়ায় আসামের পদক সংখ্যা ১৩তে বৃদ্ধি এবং বরাক উপত্যকার ৩ জেলায় আগামীকাল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনার প্রস্তুতি সম্পূর্ণ। আজ সকালে পঞ্চমী তিথি শুরু হওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও বাসগৃহে বাগদেবীর পুজো সম্পন্ন। এখন বিস্তারিত খবর। ২০২৫-২৬ অর্থবছরের কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্বাঞ্চলের জন্য ও উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা অর্থ বৃদ্ধি করা হয়েছে। বাজেটে এবার উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য ৫,৯১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে এই মন্ত্রণালয়ের জন্য ৪,০০৬ কোটি টাকা ধার্য করা হয়েছিল। এক্ষেত্রে বণ্টন করা অর্থের বৃদ্ধির পরিমাণ প্রায় ৪৭.৬%। এছাড়া আসামের চা শ্রমিকদের সামাজিক সুরক্ষার জন্য বাজেটে ৬৬,৮৭ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এবারের বাজেটে অর্থ মন্ত্রণালয় তথা বিভিন্ন বিভাগে উত্তর পূর্বের জন্য পৃথক করে ১,৫,৮৮৩ কোটি ২৮ লক্ষ টাকা ধার্য করা হয়েছে। এর মধ্যে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য ধার্য করা অর্থ সন্নিবিষ্ট রয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের গতকাল সংসদে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে নামরূপে বছরে ১২,৭০,০০০ মেট্রিক টন উৎপাদনক্ষম ইউরিয়া প্রকল্প স্থাপনের ঘোষণা সম্পর্কে প্রতিক্রিয়া প্রকাশ করে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই সিদ্ধান্তকে সমগ্র উত্তর পূর্বাঞ্চলের জন্য যুগান্তকারী বলে অভিহিত করেছেন। এই ইউরিয়া প্রকল্পটি উত্তর পূর্বাঞ্চলের একমাত্র সার কারখানা নামরূপের ব্রহ্মপুত্র উপত্যকা সার নিগম লিমিটেড প্রাঙ্গণে স্থাপন করা হবে। মুখ্যমন্ত্রী জানান, কেন্দ্রের ৬০% ও রাজ্যের ৪০% অংশীদারিতে এই নতুন ইউরিয়া প্রকল্পটি রূপায়ণ করা হবে। তিনি জাগিরোডের সেমিকন্ডাক্টর প্রকল্পের পর নামরূপের এই প্রকল্প রাজ্যের সম্ভাবনার নতুন দ্বার খুলে দেবে বলে উল্লেখ করেন। মুখ্যমন্ত্রী এই ঘোষণা রাজ্যের বিকাশের গতি ত্বরান্বিত করা সহ প্রায় ১০,০০০ কোটি টাকা বিনিয়োগে রাজ্যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে সার উৎপাদন করতে সহায়তা করবে ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে বলে জানান। শোনা যাক কেন্দ্রীয় বাজেট নিয়ে বরাক উপত্যকার বিশিষ্ট ব্যক্তিদের প্রতিক্রিয়া। এবারের কেন্দ্রীয় বাজেট মধ্যবিত্তকে কিছুটা কর ছাড় দিয়ে আর্থিক বৃদ্ধির কথা ভাবছে, বললেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান অধ্যাপক ঋত্বিক মজুমদার। মধ্যবিত্ত শ্রেণীর ব্যয় ক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আয়করের মুক্তির সীমা ৭ লক্ষ টাকা থেকে বর্ধিত করে ১২ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে। বিভিন্ন কর স্ল্যাবের হার সমন্বয় করা হয়েছে, ফলে করের বোঝা আরো কমবে। এই পরিবর্তনগুলি মধ্যবিত্ত সংসারের সঞ্চয় এবং বিনিয়োগের সম্ভাবনা বাড়ানোর ক্ষেত্রে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। সমস্ত বিনিয়োগকারী শ্রেণীর জন্য এঞ্জেল ট্যাক্স বিলুপ্ত করা হয়েছে, যা উদ্ভাবন এবং নতুন উদ্যোগ গ্রহণে সাহায্য করবে। এই সমস্ত উদ্যোগই সম্মিলিতভাবে মধ্যবিত্ত নাগরিকের হাতে অতিরিক্ত অর্থ সরবরাহ করে বৃদ্ধির হারকে ত্বরান্বিত এবং উজ্জীবিত রাখবে বলে আশা করা হচ্ছে। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে এই বাজেট সুদূর প্রসারী প্রভাব ফেলতে চলেছে, জানালেন আসাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের বরিষ্ঠ অধ্যাপক নিরঞ্জন রায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলির উন্নয়ন মন্ত্রককে ৫,৯১৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা আগের বাজেটের তুলনায় প্রায় ৪৭% বৃদ্ধি পেয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে উত্তর পূর্বের রাজ্যগুলির জন্য সড়ক, রেল ও বিমান পরিবহনে বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। জলপথ উন্নয়নেও বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে এই বাজেট বিশেষ গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বাঞ্চলের জন্য পর্যটন শিল্পে যে ৫০টি পর্যটন কেন্দ্রের উন্নয়নে যে প্রস্তাব রাখা হয়েছে, তার মধ্যে উত্তর পূর্বাঞ্চল বিশেষ গুরুত্ব পাবে। আসামের শিল্প উন্নয়নে ১০,০০০ কোটি টাকা ব্যয়ে নামরূপ সার কারখানার প্রস্তাব রাখা হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের উন্নয়নে এক বিশেষ ভূমিকা নেবে এইবারের বাজেট।
আত্মনির্ভর ভারতের ঘোষিত লক্ষ্যে স্টার্টআপ ভেঞ্চার শুরু করার জন্য 27টি চিহ্নিত বিষয়ে নতুন উদ্যোগীদের জন্য একরাশ সুখবর নিয়ে এসেছে এই বাজেট, বললেন বরাক উপত্যকার বিশিষ্ট উদ্যোগপতি শুভ্রাংশু শেখর ভট্টাচার্য। মুখ্য আকর্ষণ যে একটি ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে স্টার্টআপ ইন্ডিয়ার জন্য আরো এডিশনাল কন্ট্রিবিউটরি ফান্ড, যেটাকে ফান্ড অফ ফান্ডস বলা হয়েছে, 10,000 কোটি টাকার একটা প্রভিশন করা হয়েছে। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যেখানে আরো নতুন করে সেট আপ আমাদের এই দেশে যারা আমাদের ইউথরা রয়েছেন, এডুকেটেড হোক কিংবা আনএমপ্লয়েড ইউথ যাদের, সেখানে অনেক হেল্প করবে। আরো লোন ডিসবার্সমেন্টের যে ব্যাপারটা রয়েছে, সেখানে 10 কোটি থেকে 20 crores, দ্যাট ইজ 10 crores to 20 crores একটা লোনের প্রভিশনও রাখা হয়েছে। একদম মিনিমাম যে গ্যারেন্টি ফি যেটা থাকে, 1% গ্যারেন্টি ফি এতে এই লোন ডিসবার্স করা হবে। একই সাথে এমএসএমই দিকেও ভালো একটি পদক্ষেপ নেওয়া হয়েছে, যেখানে ইনভেস্টমেন্ট আর টার্নওভার যেটা আছে এমএসএমই, সেটাকে 2.5 গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরা অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এক বৈঠকে মিলিত হন। সম্মেলনটি সফল করার উদ্দেশ্যে বৈঠকে পরিকল্পনা প্রস্তুত করা হয়েছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে সরকারের ভাবাদর্শের সঙ্গে সঙ্গতি রেখে প্রস্তুত করা পরিকল্পনা সমূহের রূপায়ণ সম্পর্কে বৈঠকে আলোচনা করা হয়। বৈঠকে আসাম শিল্প উন্নয়ন নিগমের পরিচালন সঞ্চালক মানবেন্দ্র প্রতাপ সিং সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রীর আত্মনির্ভর আসাম প্রকল্পের অধীনে নতুন করে ৭৫,০০০ যুবক যুবতীকে আর্থিক সাহায্য প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। এই প্রকল্পের অধীনে ৭৫,০০০ যুবক যুবতীকে প্রারম্ভিক আর্থিক সাহায্য প্রদানের জন্য নাম পঞ্জীয়ন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর গতকাল আবেদন পোর্টাল খুলে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে মোট ১,৬২,০০০ যুবক যুবতী এই প্রকল্পের অধীনে নাম পঞ্জীয়ন করেছিল ও তাদেরকে বর্তমানে নির্দিষ্ট প্রস্তাবগুলি আবেদন পোর্টালে জানাতে হবে। এর মধ্য থেকে ৭৫,০০০ যুবক যুবতীকে নির্বাচন করা হবে। উল্লেখ্য, এর আগে রাজ্য সরকার প্রথম পর্যায়ে এই প্রকল্পের অধীনে ২৫,০০০ যুবক যুবতীকে ১ লক্ষ টাকা করে প্রদান করেছে ও বাকি ১ লক্ষ টাকা দ্বিতীয় কিস্তি হিসেবে আগামী সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রদান করা হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR_News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। জাতীয় ক্রীড়ায় আসামের ভারোত্তোলক মৃদুস্মিতা বড়ুয়া আজ রূপোর পদক অর্জন করেছে। মৃদুস্মিতা ৮৭ কিলোগ্রাম শাখায় অংশ নিয়ে স্লেটসে ৯৫ কিলোগ্রাম ও ক্লিন এন্ড জার্কে ১১৩ কিলোগ্রাম ভারোত্তোলনের রূপোর পদক অর্জন করতে সক্ষম হয়েছে। এই সাফল্যের ফলে উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় ক্রীড়া সমারোহে আসামের পদক ১৩টিতে বৃদ্ধি পেয়েছে। আজ কমনওয়েলথ গেমসে লন বলে পদক লাভ করা নয়নমণি শইকিয়াও খেলায় অংশ নিয়েছে। আসাম গতকাল ৩টি রূপো ও ১টি ব্রোঞ্জের পদক লাভ করে। এদিকে আসামের পুরুষ ফুটবল দলটি উত্তরাখণ্ডকে ১-০ গোলে পরাজিত করে জাতীয় ক্রীড়া সমারোহের ফুটবল সেমিফাইনালে প্রবেশ করেছে। আসাম আগামীকাল মিজোরামের বিরুদ্ধে অবতীর্ণ হবে। উল্লেখ্য, আসাম ফুটবল দল দীর্ঘ ১৮ বছর পর এবার জাতীয় ক্রীড়ার জন্য যোগ্যতা অর্জন করেছে। আসাম দল ২০২৭-২০০৭ সালে গৌহাটিতে অনুষ্ঠিত জাতীয় ক্রীড়ায় স্বর্ণপদক অর্জন করেছিল। রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসন্ত পঞ্চমী ও সরস্বতী পুজো উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু শিক্ষা ও জ্ঞানের সঙ্গে জড়িত এই উৎসব দেশের সব নাগরিকের সুখ সমৃদ্ধি ও প্রজ্ঞা বৃদ্ধি করার কামনা করেন। এই দিনটির তাৎপর্য ব্যাখ্যা করে রাষ্ট্রপতি ভারতকে বিশ্বের জ্ঞান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য প্রার্থনা করেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই উপলক্ষে শুভেচ্ছা জ্ঞাপন করেন। এদিকে বরাক উপত্যকার ৩ জেলায় আগামীকাল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতীর আরাধনা করার প্রস্তুতি চলছে। আজ সকালে পঞ্চমী তিথি শুরু হওয়ায় উপত্যকার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠানে আজ ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে বাগদেবীর পূজা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মা সরস্বতীর চরণে অঞ্জলি প্রদানের জন্য ছাত্রছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। এছাড়া অনেক বাসগৃহেও আজ বাগদেবীর আরাধনা
করা হয়েছে। তবে কাছাড়, শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠান ও কার্যালয়ে আগামীকাল সকালে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। এই পুজোকে কেন্দ্র করে 3 জেলার হাট বাজারগুলিতে ব্যস্ততা বৃদ্ধি পেয়েছে। দেবী সরস্বতীর বিভিন্ন আকারের মূর্তি, খাগের কলম, আমের মুকুল, খই, চিড়া সহ পুজোর অন্যান্য উপকরণ ক্রয় করতে বাজারগুলিতে ক্রেতাদের ভিড় পরিলক্ষিত হয়েছে। এদিকে পঞ্চমী তিথিতে আজও আগামীকাল বিদ্যারম্ভ অর্থাৎ হাতিকড়িরও আয়োজন করা হয়েছে। আকাশবাণী শিলচর কেন্দ্রেও আগামীকাল বাগদেবীর আরাধনা করা হবে। এই উপলক্ষে আজ প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিলচর লামডিং ব্রডগেজ রূপায়ণ সংগ্রাম কমিটির পক্ষ থেকে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেললাইন তৈরির দাবিতে আগামী 15 ফেব্রুয়ারি শিলচর গান্ধী ভবনে বরাক উপত্যকা ভিত্তিক গণসমাবেশের আয়োজন করা হয়েছে। কমিটির আহ্বায়ক অধ্যাপক অজয় রায় জানান যে বর্ষাকালে ভূমিধসের ফলে পাহাড় লাইনে রেল চলাচল কার্যত অনুপযোগী হয়ে পড়ে। সেই সময় যাত্রী রেল ও মালগাড়ির পরিষেবা বন্ধ থাকে। এইসব সমস্যার সমাধানের দাবিতে চন্দ্রনাথপুর লঙ্কা দ্বিতীয় রেললাইন সম্প্রসারণের দাবি জানানো হয়েছে। হাইলাকান্দি জেলায় বরদলৈ ট্রফি ফুটবল প্রতিযোগিতার আজকের প্রথম খেলায় বাওয়ারঘাট এফসি 11-0 গোলের ব্যবধানে ইনসাফ ক্লাবকে এবং দ্বিতীয় খেলায় আলগাপুর এফসি 7-1 গোলের ব্যবধানে কাটলিচুড়া সাব ডিভিশন স্পোর্টস অ্যাসোসিয়েশনকে পরাজিত করে। নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামের মাঠে আয়োজিত প্রতিযোগিতার আগামীকালের বি গ্রুপের প্রথম খেলায় রংমাই নাগা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন খেলবে এনজিও প্যারাডাইসের বিরুদ্ধে এবং দিনের দ্বিতীয় খেলায় রেল অ্যাসোসিয়েশন খেলবে ভাটিরকুপা এফসির বিরুদ্ধে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলো আবার পড়ছি। কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত অর্থের পরিমাণ বৃদ্ধি। শিল্প ও বাণিজ্য মন্ত্রী বিমল বরার অ্যাডভান্টেজ আসাম শীর্ষ সম্মেলনের দ্বিতীয় সংস্করণের প্রস্তুতি পর্যালোচনা করার উদ্দেশ্যে এক বৈঠকে অংশগ্রহণ। জাতীয় ক্রীড়ায় আসামের ভারোত্তোলক মৃদুস্মিতা বড়ুয়ার আজ রূপোর পদক অর্জন। জাতীয় ক্রীড়ায় আসামের পদক সংখ্যা 13তে বৃদ্ধি এবং বরাক উপত্যকার 3 জেলায় আগামীকাল বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর আরাধনার প্রস্তুতি সম্পূর্ণ। আজ সকালে পঞ্চমী তিথি শুরু হওয়ায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান বাসগৃহে বাগদেবীর পুজো সম্পন্ন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ আগামীকাল সকাল 7:35 মিনিটে।